আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এই নতুন পে স্কেল মোট ৩ ধাপে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে আগামী জানুয়ারি ২০২৬ সালে জাতীয় বেতন কমিশনের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে। এরপর সরকার উচ্চ পর্যায়ে পর্যালোচনা ও বাজেট বরাদ্দ নিশ্চিত করার পর গেজেট প্রকাশ করবে, অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা। নতুন পে স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন আসছে গ্রেড কাঠামোতে। বর্তমানে যেখানে ২০টি গ্রেড রয়েছে সেখানে তা কমিয়ে আনা হচ্ছে ১৩টি গ্রেডে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩২,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন হতে পারে ১,২৮,০০০ টাকা। গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতনের দিকে তাকালে দেখা যায় গ্রেড ২-এ বেতন হতে পারে প্রায় ১,২৭,০০০ টাকা, গ্রেড ৫-এ প্রায় ৮৩,০০০ টাকা, গ্রেড ৮-এ ৪৪,০০০ টাকার বেশি, গ্রেড ১০-এ প্রায় ৩০,৮০০ টাকা এবং নিম্নতম গ্রেডে বেতন প্রস্তাব করা হয়েছে প্রায় ১৫,৯০০ টাকা। বিশেষভাবে বলা হচ্ছে নিম্ন গ্রেডের বেতন বাড়ানোর মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই পে স্কেলের মূল লক্ষ্য। তবে পে স্কেল ঘোষণার দীর্ঘসূত্রিতার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তাও তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষকেরা ইতিমধ্যে ১০ম গ্রেডের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে বিভিন্ন কর্মচারী সংগঠন জানিয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি শুরু হতে পারে। অর্থনৈতিক দিক থেকে দেখলে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৭০,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে অর্থনীতিবিদদের মতে বেতন বাড়লে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, কর রাজস্বও বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও বাজেটের চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ বাস্তবায়ন এখনও বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনের মান উন্নয়নে একটি বড় সুযোগ। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।